ব্রেকিং আপডেট বা ব্রেকিং নিউজ এসে গেল। বাজেটে মাননীয় অর্থমন্ত্রীর ঘোষণা মতো এবং পরবর্তী ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রীর বিভিন্ন দেওয়া তথ্য অনুযায়ী অবশেষে আজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফাইন্যান্স ডিপার্টমেন্ট 4 আগস্ট 2026 এই মেমো নাম্বার অনুযায়ী 2834 F (P2) মেমোরেন্ডাম ইস্যু করলো ডিয়ারনেস অ্যালাওয়েন্স এবং ডিয়ারনেস রিলিফ রিলেটেড। এর উল্লেখ করা হলো সাবজেক্ট হিসাবে গ্রান্ট অফ ডিয়ারনেস অ্যালাওয়েন্স টু দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড দ্য এমপ্লয়িজ অফ গভর্নমেন্ট এডেড এডুকেশনাল ইনস্টিটিউশনস, এমপ্লয়ি অফ স্ট্যাটুটরি বডিজ, গভর্নমেন্ট আন্ডারটেকিংস দ্যাট ইজ পঞ্চায়েত ইনক্লুডিং পঞ্চায়েত কর্মী, municipal corporations or municipalities, local bodies, etc. And also dearness relief to the pensioners and family pensioners। অর্থাৎ যে ডিএ বৃদ্ধির কথা বলা হয়েছিল সেটা কিন্তু প্রত্যেকের জন্য দেওয়া হলো এবং অবশ্যই পেনশনার্স এবং ফ্যামিলি পেনশনারদের ক্ষেত্রে ডিয়ারনেস রিলিফ সেটাও কিন্তু বলে দেওয়া হলো। আমরা যদি দেখি এখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে এই যে ডিয়ারনেস অ্যালাউন্সটা বর্তমানে হতে চলেছে 38%। The whole time state government employees shall draw dearness allowance at the rate 38% of basic pay with effect from 1st October 2026, যেটা ঘোষণা করা হয়েছিল সেই মতো অর্ডার হয়ে গেল। The calculation of dearness allowance shall be made taking into account that revised basic pay and NPA if any, but it shall not include any other type of pay। ইম্পর্টেন্ট বিষয় এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন তথ্য। মূলত এটা আমরা দেখে নিলাম যে ডিএর যে অর্ডার সেটা হয়ে গেল এবং পরবর্তী ক্ষেত্রে এই অর্ডারগুলো বিভিন্ন জায়গায় ফরওয়ার্ড করা হলো। এবং আরেকটা বিষয় যেটা মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন বারবার তিনি, যে এই যে ডিএটা 1/10 যে বাড়ছে সেটা কিন্তু পুজোর যে মাস, দুর্গা পুজোর যে মাস, সেখানে কিন্তু দিয়ে দেওয়া হবে। ফলে প্রত্যেককে বুঝতে পেরে গেলেন যে 1 অক্টোবর থেকে ডিএর যেটা বাড়ার কথা বলা হয়েছিল বাজেটে তার কিন্তু অর্ডার এসে গেল।